বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ধ্বংসস্তূপ। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পাড়োয়া ইউনিয়নের 17টি গ্রামে বসতঘর, দোকান, ফসলি জমি এবং সড়ক সবকিছুই তছনছ। প্রায় 1486 পরিবার এখন মানবেতর জীবন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, ত্রাণের পাশাপাশি রেংখিয়াং নদী দ্রুত ড্রেজিং না করলে এই দুর্ভোগের স্থায়ী সমাধান হবে না। ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। কোথাও কোমর সমান পলিমাটি, কোথাও ভাঙা ঘর বাড়ি। বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান, হাট বাজার, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পাড়োয়া ইউনিয়নের 17টি গ্রামে এখন শুধু ধ্বংসের চিহ্ন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1486 পরিবার। বন্যায় পাড়োয়া বাজারে 144টি দোকান, 6টি বিদ্যালয়, 11টি পাড়া কেন্দ্র, 4টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি গির্জার ব্যাপক ক্ষতি হয়েছে। সব হারিয়ে দিশাহারা স্থানীয় বাসিন্দারা। ছাদ পর্যন্ত বন্যা পানি উঠে যায়, তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করা আসলে সম্ভব না। 17 সালও এইভাবে পানি উঠছিল, আমার প্রায় 17 লাখ টাকার মাল বাসি গেছিল। জেলা প্রশাসন বলছে, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তা দেওয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, শুধু ত্রাণ নয়, সমাধানে কাপ্তাই হ্রদে রেংখিয়াং নদী দ্রুত ড্রেজিং করা দরকার। 1960 সালে বাধ্য হওয়ার পরেই এখনো পর্যন্ত রাংখিয়াং খাল এখানে ড্রেজিং করা হয়নি। নদীর গভীরতা নাই, নাব্যতা নাই বললে চলে, যার কারণে অল্প বৃষ্টিতেই এখানে ওই সরের মধ্যে পানি উঠে যায়। রাংখিয়াং নদী গভীর করা হলে তাহলে হয়তো এই বন্যার প্রবণতা কিছু তাহলে আমরা এই কম হবে বলে আমি মনে করি। স্থায়ী সমাধানে দ্রুত নদী খনন করে সমস্যা নিরসনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি।